বিশাল করে নবনির্মিত দক্ষিণেশ্বরী কালীবাড়ি মন্দিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশাল করে নবনির্মিত দক্ষিণেশ্বরী কালীবাড়ি মন্দিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই উপলক্ষে আজ বিশালগড় নবনির্মিত কালী মন্দিরে পুজো পাঠ ও যজ্ঞের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী পুজো অর্চনায় অংশগ্রহণ করে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। পাশাপাশি যজ্ঞে আহুতি প্রদান করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিধায়িকা অন্তরা দেব সরকার সহ মন্দির কমিটির কার্যকর্তা এবং অগণিত ভক্তপ্রাণ মানুষ। মন্দির উদ্বোধন পর্বে মুখ্যমন্ত্রী বলেন, 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যে একটা আস্তিকতার পরিবেশ সৃষ্টি হয়েছে। বাম আমলে রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, বর্তমানে সারা রাজ্যে একটা আস্তিকতার পরিবেশ আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এই আস্তিকতার পরিবেশে নিজেদের ঐতিহ্য কৃষ্টি ধরে রাখার জন্য আজ জনগণ এগিয়ে আসছে। বিশালগড়ে দক্ষিণেশ্বরী কালী মন্দিরটি দীর্ঘদিনের পুরনো। বর্তমান বিধায়ক ও মন্দির কমিটির প্রচেষ্টায় মন্দিরটি আবার নতুন ভাবে সুসজ্জিত করে গঠন করা হয়েছে। এতে করে শুধু বিশালগড়বাসী নয়, সারা রাজ্যের ভক্তপ্রাণ মানুষ এ মন্দিরে এসে পুজো অর্চনা করতে পারবে। বিশালগড়বাসীর আবেগেরই মন্দিরটি নবনির্মিত ভাবে প্রতিষ্ঠা করার জন্য যারা সাহায্য করেছেন অথবা চেষ্টা করেছেন, তাদের সকলকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, মন্দির কমিটি থেকে শুরু করে বিধায়ক সুশান্ত দেব এই মন্দিরটিকে পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরার জন্য আবেদন করেছেন। তিনি এই বিষয়ে পর্যটন দপ্তর সহ এই দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনা করে অবশ্যই যাতে মন্দিরটি পর্যটন ক্ষেত্রে স্থান পায় তার চেষ্টা করবেন বলেও মুখ্যমন্ত্রী জানান। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য হচ্ছে একদিকে উন্নয়ন, আরেকদিকে ঐতিহ্যকে রক্ষা করা। সেই পরিপ্রেক্ষিতে অনেক আন্দোলন এবং প্রধানমন্ত্রীর অক্লান্ত চেষ্টায় 2022 সালে অযোধ্যায় রাম মন্দির স্থাপিত হয়েছে। প্রধানমন্ত্রী দেখানো পথে রাজ্য সরকারও রাজ্যের বিভিন্ন প্রকারের কৃষ্টি ঐতিহ্যকে তুলে ধরার জন্য চেষ্টা করছে। তারা তো মন্দির টন্দির বিশ্বাস করতো না, আপনারা সবাই জানেন, নাস্তিক। আর আমরা হচ্ছে আস্তিক। তো এতদিন পরে আমাদের সরকার 2018-তে আসার পর আমার মনে হয় একটা আস্তিকের পরিবেশ এখন তৈরি হয়েছে। শুধু বিশালগড়ে না, সারা ত্রিপুরাতে এখন আস্তিকের পরিবেশ তৈরি করেছে। এবং এই বিশ্বাস এবং আস্থার উপর ভিত্তি করে আমাদের আগামী দিনের পথ চলা এবং এই মন্দিরকে সামনে রেখে যারা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তাদের কিন্তু আজকে তাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়বে এবং এই স্মৃতি সাথে সাথে এই যে ঐতিহ্য সেটাও কিন্তু তাদের মধ্যে জড়িয়ে রয়েছে। এত বছর ধরে এই মন্দিরের এতদিন বাদে যে আশা আকাঙ্ক্ষা ছিল, সে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে।